আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা দেখছেন সালাউদ্দিন জেড গার্ডেন। এই চ্যানেল আপনাদেরকে প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকে দেখার জন্য এবং আপনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য এবং নিজে যেটা জানা নেই সেটা জানার জন্য। তো দেখুন, এ দুটো আতা গাছ। তো টবে খবির ভাই উনি মেরামত করছেন। তো মাটিতে শুধু সব জিনিস হয় আমরা ভাবি, কিন্তু যিনি সত্যি যদি আগ্রহ থেকে থাকে তো মাটিতে নয় টবেও করা সম্ভব। গাছের চেহারাগুলো কি সুন্দর দেখুন। এই লেবু গাছটা, এটা লেবু অলরেডি ধরেছে। তো প্রতিনিয়ত খবির ভাই জৈব সার ঠিক নিয়মিত দেন, তো দিয়ে গাছগুলো সুস্থ সতেজ করে রেখেছেন। এটা আম গাছ, এটা হচ্ছে কাটিমন আম গাছ, খুব ভালো একটা বীজ। তো সত্যি, তো আমরা দেখুন এতক্ষণ দেখাচ্ছি যে ব্যক্তির বাগান দেওয়া, তার সঙ্গে একটু আলাপ করে নেই। তবে উনি ভিডিওর সামনে আসতে চাচ্ছে না, তো সেই হিসেবে যখন ওনার গাছে ফল ফুলে ভরে যাবে তখন ওনার ভিডিওর সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ওনার সঙ্গে দু একটা কথা বলি। আসসালামু আলাইকুম খবির ভাই, কেমন আছেন? তো আপনি দেখতে পাচ্ছি আপনার বাগান কম বলে আপনি কি অ্যালবেস্টার চালে গিয়ে সব ফল পাকড় লাগিয়েছেন? তো আপনার বাগানের মতো জায়গা নেই বলে তো আপনার পানি দেওয়ার সিস্টেম তো খুব ভালো দেখতে পাচ্ছি। এরকমভাবে আপনি প্রতিনিয়ত পানি দেন? যখন প্রয়োজন হয় প্রতিদিনই তো বলি, একদিন বাদে একদিন, তখন প্রতিদিন। তো আপনি সত্যি গাছ প্রেমিক মানুষ একটা, আপনার তো খুবই মানে আগ্রহ দেখছি গাছের প্রতি। আপনি গাছগুলো অ্যালবেস্টারের চালে পর্যন্ত গাছ দিয়েছেন, মানে আপনার যথেষ্ট আগ্রহ আছে। অথচ এরকম তো অন্য কোনো মানুষের থাকে না দেখতে পাচ্ছি। তাদের বাগান থাকা সত্ত্বেও তারা তো করে না। আপনি যদি ওরকম বাগান পেতেন তাহলে আপনি কী করতেন? আপনি মতামত শুনতে চাচ্ছি। আসলে আমি কাজের ফাঁকে ফাঁকে দর্জির কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি সম্ভব ভালো লাগে। ও, তাহলে মনে হয় আপনার বাগান থাকলে মনে হয় আরও আপনি বেশি বেশি লাগাতেন নাকি? বাগান থাকলে হয়তো লাগাতাম না, হতে পারে। ও, আপনার আগ্রহ আছে দেখছি। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত। আবার পরবর্তীতে আমরা নতুন কোনো তথ্য নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।